ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 152 পৃষ্ঠা। এখানে কি রয়েছে, এখানে বর্গ করতে বলেছে। দেখে নাও, নিজে করি 12.1। এখানে কি বলেছে দেখে নাও, a প্লাস বি এর হোল স্কোয়ার, এইটাকে হোল বলা হয়, ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হবে। এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি ও বর্গ নির্ণয় করি। তাহলে এই অঙ্কগুলো করব এই সূত্রের সাহায্যে। এই অঙ্কগুলো করার আগে আমি বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও এবং সেই সঙ্গে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পেয়ে যাও। চলো, আজকে আমি এই অঙ্ক করার আগে তোমাদেরকে কিছু আমি সূত্র লিখে দেখাচ্ছি, যে সূত্রগুলো তোমাদের এই সপ্তম শ্রেণীর ক্লাসে প্রায় লাগবে। এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে, একটু বিস্তারিত সেই সম্পর্কে বলে দিচ্ছি সূত্রগুলো। দেখে নাও, আমি লিখে দিয়েছি বীজগাণিতিক সূত্রাবলী সপ্তম শ্রেণী। দেখো, একের দাগে সূত্র কি রয়েছে, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটার সাহায্যে আমাদের এই নিজে করি 12.1 এই চ্যাপ্টারের অঙ্ক আমরা করব। তাহলে এইটি সূত্রটা কীরকম দেখো, a প্লাস বি, তার এই যে দাগটা এটাকে হোল বলা হয়, তার স্কোয়ার, এটাকে স্কোয়ার বলা হয়, কে বলে বর্গ। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান এই দেখো এর স্কোয়ার, এই যে প্রথম আছে এইটার স্কোয়ার প্লাস 2, এই জায়গাটাতে সবসময় 2 বসবে, কিন্তু এর জায়গায় যদি সি থাকতো এখানে সি বসতো। তাহলে এইরকম বলছি ব্যাপারটা, এটা a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মানে এইটার স্কোয়ার প্লাস 2, এই দেখো এ বি আছে, এটা গুণ অবস্থায় আছে, এটা এরকম গুণ চিহ্ন দিতে পারো, গুণ 2ab মানে 2 ইন্টু এ ইন্টু বি, 2 এটা নিয়মের 2, এখানে 2 বসবে, ইন্টু এ আবার ইন্টু এই বিটা প্লাস এই বি এর স্কোয়ার। এরপরে দ্বিতীয় সূত্র, a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে তিনের দাগে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো, এটা একটা সূত্র হয়, আর অথবা এইটাকে আমরা এইরকম লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটাও লেখা যায়। মনে রাখার পদ্ধতি কি, এইটা যদি প্লাস নাও বাইরেরটা নেবে মাইনাস। দেখো, a প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে বাইরে নিয়েছি মাইনাস 2ab, আর এইটা যদি মাইনাস নাও, দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে বাইরে এখানে মাইনাসের পরিবর্তে নিয়েছি প্লাস। তার মানে ভেতরে যদি প্লাস নাও বাইরে নেবে মাইনাস, ভেতরে যদি মাইনাস নাও বাইরে নেবে প্লাস। তাহলে 3 নম্বর সূত্র হলো। 4 নম্বর সূত্র দেখো, 2 ইন্টু 2a প্লাস বি এর হোল স্কোয়ার, হোল স্কোয়ার নয় 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সমান কি, এইটা দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো, এটা প্রথম সূত্র, a প্লাস বি এর হোল স্কোয়ার, এই দেখে নাও, এইটা প্রথম সূত্র লিখিয়েছিলাম। তাহলে 2 হোল ইন্টু a প্লাস বি এর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, তাহলে এই সূত্র দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে প্রথম সূত্র যুক্ত এইটা দ্বিতীয় সূত্র, দেখো এইটা লিখেছি, এইটা a প্লাস বি এর হোল স্কোয়ার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে মনে রাখার সহজ উপায় কি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে প্রথম সূত্র, দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে প্রথম সূত্র প্লাস দ্বিতীয় সূত্র। এবারে 4ab এর সূত্র কি, দেখো প্রথম সূত্র মাইনাস দ্বিতীয় সূত্র, তার মানে দেখো প্রথম সূত্র এইটা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এইটা হলো দুটোই প্লাস হবে, আর 4ab হলে এইটা মাইনাস হবে। এবারে ab সূত্র দেখো, ab a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এরপর দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপর দেখো 8 a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তোমাদেরকে এই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এর সাহায্যে পুরো তোমাদের সপ্তম শ্রেণীর টোটাল অঙ্ক হয়ে যাবে এই সূত্রগুলো করলে। আমি এই সূত্রগুলো মাঝে মাঝে তোমাদেরকে
কোন সূত্র লাগবে আমি দেখিয়ে তোমাদেরকে করাবো। এখন বর্তমানে যে অঙ্ক আমরা প্রবেশ করছি 12.1 বলেছে, দেখে নাও, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সাহায্যে আমরা কি করব, বর্গ করব, বর্গ। তাহলে চলো আমি বর্গ করে নিচ্ছি। দেখো একের দাগে 12.1 একের দাগে আছে x প্লাস 3, এর বর্গ নির্ণয় করি। তাহলে কি লিখবো দেখে নাও। আমি প্রথমে লিখে দিয়েছি গণিত প্রভা, সপ্তম শ্রেণী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, নিজে করি, 12.1 পেজ নম্বর 152। তাহলে একের দাগের রোমান, আমি একের দাগে এটা রোমান হরফের 1, তাহলে x প্লাস 3 আছে, তাহলে এইটার বর্গ, তাহলে লিখবো x প্লাস 3 এর বর্গ, এই কথাটা লিখবো x প্লাস 3 এর বর্গ। তাহলে কি লিখবো, x প্লাস 3 এর বর্গ সমান x প্লাস 3 তার স্কোয়ার। এই দেখো এইটা দেখো a প্লাস বি, তাহলে আমরা এইটাকে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার, এর বর্গ দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার। এইটা সূত্র কি তোমাদেরকে মুখস্থ কিন্তু রাখতে হবে, a স্কোয়ার প্লাস 2 এই যে এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে দেখো a স্কোয়ার মানে এইটার কিন্তু হোল স্কোয়ার, এটা বি, এটা হোল স্কোয়ার, 2 ইন্টু এ বি, তাহলে এর স্কোয়ার, তাহলে এখানে এ ধরলাম, এইটাকে ধরো এ ধরলাম, এইটাকে বি ধরলাম। তাহলে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে সমান কি লিখছি, প্রথম দেখো এ বলতে কি এক্স, তাহলে প্রথম এক্স এর স্কোয়ার, দেখো এই প্রথমটা স্কোয়ার, এইটা প্রথমটা স্কোয়ার, প্লাস 2 ইন্টু, এইরকম দিতে পারো বা ফুটকি চিহ্ন দিলেও হয়, ফুটকি, ওকে ইন্টু বলা হয়, 2 ইন্টু এ বলতে প্রথমেরটা এক্স, ইন্টু বি, বি বলতে 3, দেখো বির নিচে 3 লিখে রেখেছে 3, প্লাস বি স্কোয়ার, বি মানে এই যে দেখো বি স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার। এইবারে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে দেখো এক্স কে এক্স দিয়ে গুণ, দুবার গুণ, এইখানে এক্স কে এক্স দিয়ে গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কি করে হলো বলে দিচ্ছি, এই যে এক্স রয়েছে এই মাথায় রয়েছে, একে বলে ঘাত বা পাওয়ার 1, আর এই যে এক্স রয়েছে এর ঘাত রয়েছে 1, আর এর সহগ রয়েছে 1, এর সহগ রয়েছে 1, তাহলে একে একে গুণ করলে 1, 1 আমরা না দিলেও বুঝিয়ে নেবেন 1 আছে, আর গুণের সময় এই যে ঘাত বা পাওয়ারের যোগ হয় 1 1 2 হয়ে গেছে, তাহলে এক্স এর এখানে লিখবো এক্স এর স্কোয়ার, প্লাস দেখো 2 আছে আর 3 সংখ্যায় সংখ্যায় গুণ করো, 2 3 6, আর এক্স, এই সংখ্যাকে আগে বসাবো, তারপরে আমরা চলরাশি বসাবো। চলরাশি কোনগুলো, আমাদের যে অ্যালফাবেটিক্যালি ইংরেজির এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে এগুলো হচ্ছে চলরাশি, আর ধ্রুবক রাশি হচ্ছে 1 থেকে যে সংখ্যা 1 2 3 4 5 এগুলো হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে এই 2 আর 3 হচ্ছে ধ্রুবক রাশি, গুণ ছিল 2 এর সঙ্গে 3 এর গুণ করেছি 6 হয়েছে, আর এক্স পরে বসে, কেউ এই রকম লিখবে না 6x6 লিখবে না, কেটে দেবে, তাহলে 6x প্লাস দেখো 3 স্কোয়ার মানে কি, 3 কে 3 দিয়ে গুণ, তাহলে 3 3 9, তাহলে আমরা এখানে 3 3 9 লিখলাম, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আমরা নেক্সট অঙ্ক করব কতর দাগে, নেক্সট অঙ্ক করব আমরা 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক কি আছে দেখো, p প্লাস 9, তাহলে এর বর্গ করব, তাহলে আমরা লিখব এর বর্গ, এই কথাটা কিন্তু লিখতে হবে এর বর্গ, আর যদি কেউ লিখে p প্লাস 9 সমান p প্লাস 9 এর স্কোয়ার, হবে না, কেটে দেওয়া হবে নাম্বার, p প্লাস 9 সমান p প্লাস 9 এর স্কোয়ার নয়, p প্লাস 9 এর বর্গ p প্লাস 9 এর স্কোয়ার, তাহলে সমান এই প্রথমটাকে এ ধরলাম, তারপরেরটাকে বি ধরলাম, সেই একই সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মানে এইটার স্কোয়ার, প্রথমটার আমি স্কোয়ার দিলাম, তারপরে দেখো প্লাস আছে,
তাহলে এই যে প্লাস ছিল প্লাস দিলাম 2, দেখো 2 ইন্টু এ বি, তাহলে 2 ইন্টু এ মানে প্রথমে কি রয়েছে পি, দেখো এখানে এ স্কোয়ার লিখে দিয়েছি আমি, কত ভুল করে দিয়েছি, এ বলতে পি, এখানে পি দেবে এ নয়, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে পি। দেখো সূত্র কি তোমার, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এইটার প্রথমটা স্কোয়ার, পি স্কোয়ার আছে, প্লাস 2 বসালাম ইন্টু এ মানে এখানে কি পি, ইন্টু বি মানে কি 9 প্লাস বি স্কোয়ার মানে কি 9 আছে যে বি, 9-এর হোল স্কোয়ার দিলাম। তাহলে দেখো পি কে পি দিয়ে গুণ করো, পি কে পি দিয়ে গুণ করলে এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে কি হয়ে যাবে পি স্কোয়ার, তাহলে আমরা লিখে দিলাম পি স্কোয়ার প্লাস সংখ্যায় সংখ্যায় গুণ করো 2 আর 9, তাহলে 9 দুগুণে 18, তাহলে পি, আগে ধ্রুবক রাশি তারপর চল রাশি বসালাম, প্লাস 9 স্কোয়ার, এই যে প্লাস ছিল 9 স্কোয়ার, 9কে 9 দিয়ে গুণ, 9 9 81, তাহলে হয়ে গেল 81, তাহলে আমরা এখানে লিখে দিলাম অ্যান্সার বলে, এই রকম একটা আমরা দাগ টেনে দিলাম। নেক্সট রোমান হরফের 3, তাহলে দেখো 6 মাইনাস এক্স এর বর্গ সমান 6 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। কিন্তু এখানে কি সূত্র প্রয়োগ করতে বলেছে, এখানে সূত্র প্রয়োগ করতে বলেছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু মাইনাসের সূত্রে প্রয়োগ করা যায়, তোমাদের কিন্তু বলে দিই পরীক্ষাতে তোমাদের শুধু থাকবে বর্গ নির্ণয় করো, বর্গ বলবে না এ প্লাস বি এর হোল স্কোয়ারের সাহায্যে সূত্র প্রয়োগ করে। তাহলে আমি তবুও দেখাচ্ছি, এখানে দুটো পদ্ধতিতে দেখাবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে দেখো এখানে মাইনাস আছে, তাহলে কি করব সমান একে লিখবো আমি এক্স, দেখে নাও এক্স, এটা এইবারে দেখো এখানে প্লাস আছে প্লাস দিলাম, এইটাকে করে নিলাম দেখো মাইনাস এক্স, এই বন্ধনী দিয়ে দ্বিতীয়টার এই স্কোয়ার করে দিলাম, তাহলে দেখো এইটা লিখছি এ, এইটা লিখছি বি, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এইবারে সমান এই যে স্কোয়ার মানে কি প্রথম এইটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে 6 স্কোয়ার, এই দেখো 6 এর স্কোয়ার, তাহলে প্লাস 2 ইন্টু এ মানে কি 6, এরকম ফুটকি দিলে 6 বোঝাবে, ইন্টু গুণ চিহ্ন ফুটকি দিলে 6 ইন্টু বি মানে কি দেখো মাইনাস এক্স, তাহলে এখানে লিখছি মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার মানে কি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এইবারে চলো সমান দেখো 6কে 6 দিয়ে গুণ করো, 6কে 6 দিয়ে গুণ করলে কি হবে 6 6 36, তাহলে 36 বসালাম। এইবারে এখানে আমি তোমাদের চিহ্নের ব্যাপারে একটু বোঝাবো, দেখে নাও চিহ্ন একটু ভালো করে জেনে নাও বীজগাণিতিক। দেখো গুণ ও ভাগের সময় চিহ্ন কি হবে, এক মাইনাসে মাইনাসে দেখো প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এগুলো গুণ বা ভাগ করলে হয়। মনে রাখা সহজ নিয়ম কি, একই রকমের চিহ্ন হলে যোগ হবে প্লাস হবে, একই রকমের চিহ্ন হলে প্লাস হবে, আর দুটো যদি ভিন্ন রকমের চিহ্ন হয় বা বিপরীত চিহ্ন হয় বিয়োগ চিহ্ন হবে। দেখো বিপরীত চিহ্ন বিয়োগ, একই রকমের চিহ্ন যোগ, মাইনাসে মাইনাসে প্লাস, একই রকমের চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বিপরীত চিহ্ন বা দুটো দু রকমের চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে একই রকমের চিহ্ন হলে যোগ, দু রকমের চিহ্ন হলে বিয়োগ। দেখো এটা হয়ে গেল। এইবারে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে দুটো দু রকমের চিহ্ন, তাহলে হয়ে যাবে মাইনাস, তাহলে তোমাদের মাইনাস হয়ে গেল। 6 দুগুণে 12 সংখ্যায় গুণ করলাম এক্স থাকলো এইখানে দেখো। এইবারে এইটা দেখো এক্সকে এক্স দিয়ে গুণ, দেখো মাইনাস এক্সকে মাইনাস এক্স দিয়ে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে, কারণ দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে। এক্স এক্সে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে,
কারণ এখানে এক ঘাত, এখানে এক 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 যোগ করলে 2 হয়ে গেল। এইবার দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার, আর এই এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, কারণ দুটো একই রকমের চিহ্ন, এই জন্য প্লাস এক্স স্কোয়ার। এইটাকে আমি দেখো অথবা দিয়ে করছি, অথবা, এটা কিন্তু অন্য সূত্রের সাহায্যে ফেলছি। এইটা দেখো বলছি এক্স মাইনাস 6 - x এর বর্গ, x এর বর্গ, তাহলে কি লিখবো 6 - x এর স্কোয়ার। যদি শুধু বর্গ করতে বলে, যদি বলা হয় a + b এর হোল স্কোয়ারের সাহায্যে করো, তখন কিন্তু এইরকম করতে হবে। আর যদি বলা হয় বর্গ করো, তাহলে লিখবে 6 - x এর বর্গ, এটা হয়ে গেল। এইটা কার সূত্র পড়বে, এখানে মাইনাস আছে, তাহলে a - b এর হোল স্কোয়ারের সূত্র পড়বে। এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এইটা ফেলো সমান, এইটাকে ধরেছি a, এইটাকে ধরেছি b, তাহলে a স্কোয়ার মানে কি, প্রথমটা a স্কোয়ারে দেখো 6 এর স্কোয়ার মাইনাস 2, দেখো 2 লিখেছি, এইবারে ইনটু ফুটকি দিলাম, ইনটু চিহ্ন, এ মানে কি এখানে দেখো a 6 ইনটু b মানে কি দেখো b, এই যে bx প্লাস b স্কোয়ার, এখানে দেখো b এই যে x তার স্কোয়ার সমান 6 কে 6 দিয়ে গুণ করো, 6 কে 6 দিয়ে গুণ করলে 6 × 6 = 36, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 36, মাইনাস 6 × 2 = 12 আর x প্লাস x কে x দিয়ে গুণ করো, তাহলে এখানে এক আছে, এখানে এক আছে, তাহলে x স্কোয়ার হবে, তাহলে x স্কোয়ার। এইবারে মিলিয়ে নাও, দেখো এইটার সঙ্গে এইটা মিলেছে কিনা। এইটাকে ফেলেছি আমি a + b এর হোল স্কোয়ারের সূত্র, আর এইটাকে ফেলেছি a - b এর হোল স্কোয়ারের সূত্র। ভালো করে বুঝে নাও, তোমাদের পরীক্ষায় কিন্তু দেওয়া হয় এই অঙ্কটাকে দিবে বর্গ নির্ণয় করো। তোমরা এইটা যেহেতু এটা মাইনাস আছে, মাইনাসের সূত্রে ফেলে দিতে পারো, আর যদি এইরকম প্লাসের সূত্রে ফেলেও হবে, কোনো অসুবিধা নেই। এরপরে নেক্সট আমরা করব কত দাগের অঙ্ক, নেক্সট করছি 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কি আছে আমি তুলে নিচ্ছি, y - 2, তাহলে লিখব এর বর্গ, তাহলে y - 2 তার হোল স্কোয়ার। এই দেখো তাহলে আমরা এটা কি লিখব, এইটাকে আমরা লিখব সেই a + b এর হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা a + b, তাহলে এটা বর্গ লিখলাম, তাহলে সমান কি করব, দেখো এইটাকে লিখব y, দেখো প্লাস প্লাস লিখলাম, এইটাকে আমরা এই বন্ধনীর মধ্যে এই 2 দিয়ে বন্ধনী শেষ করলাম, দিয়ে এই রকম দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার, দেখো a + b এর হোল স্কোয়ার। তাহলে y এর জায়গায় আমরা কি করব, a, আর এইখানে আমরা b ধরলাম, তাহলে এবার সূত্রে ফেলে দাও, a স্কোয়ার মানে দেখো এইটার স্কোয়ার, তাহলে y এর সমান চিহ্ন দিয়ে y স্কোয়ার প্লাস 2 বসালাম, এই 2 জায়গায় এটা বসালাম, ইন্টু ab, ইন্টু a বলতে y, ইন্টু b বলতে কি -2, দেখো b -2 প্লাস b স্কোয়ার মানে b এর -2 তার স্কোয়ার সমান y কে y দিয়ে গুণ করলে কি হবে, y স্কোয়ার হবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন, মাইনাস হলো 2 এ 2 এ 4 y। এইবার দেখো -2 কে -2 দিয়ে গুণ, মাইনাস একই রকমের চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস 2 × 2 = 4, এইবার এই প্লাস দিয়ে গুণ, এইটা মানে গুণ চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, এই +4 থেকে গেল, তাহলে +4। তোমাদের একটা জিনিস বলেছে এখানে দেখে নাও, এইটা লিখতে হবে, a ও b এর জায়গায় কি নিলাম লিখি, a ও b এর জায়গায় দেখো এইখানে দেখো এর জায়গায় দেখো y, তাহলে a সমান y আর b সমান -2, এই a সমান 2 আর -2
এইটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে এইটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। চলো নেক্সট দেখো। নেক্সটের দাগে হচ্ছে ভির দাগ mn প্লাস এল স্কোয়ার এর বর্গ। তাহলে আমি লিখছি এর বর্গ। তাহলে কি ওই দুটোকে তোলা হয় mn প্লাস এল স্কোয়ার তার বর্গ, এই হয়ে গেল। তাহলে সমান এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে পড়বে। তাহলে আমি লিখছি প্রথম দেখো এইটাকে এ ধরলাম, এইটাকে বি ধরলাম, এটা এল কিন্তু। তাহলে এ স্কোয়ার মানে কি প্রথমটা স্কোয়ার, দেখো এটা প্রথম তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কি mn ইন্টু বি মানে এল স্কোয়ার, দেখছো এল স্কোয়ার আছে বির উপর দেখো এল স্কোয়ার প্লাস এই যে প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে বি মানে এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে সমান mn কে mn দিয়ে গুণ করলে দেখো কি হয়, mn তাকে mn দিয়ে গুণ করছে। এখানে এক আছে এখানে এক আছে, তাহলে কি হলো m স্কোয়ার, এখানে এক আছে এখানে এক আছে, তাহলে যোগ করলে n স্কোয়ার, মানে গুণের সময় পাওয়ারের যোগ 1 1 2 1 1 2। তাহলে এটাকে লিখবো m স্কোয়ার n স্কোয়ার আর প্লাস দেখো এখানে সবই প্লাস আছে, তাহলে 2 হলো mn l স্কোয়ার। তাহলে mn l স্কোয়ার প্লাস এই দেখো এল স্কোয়ারকে দুবার গুণ করব, তাহলে এল স্কোয়ার দেখো এল হলো গুণের সময় পাওয়ারের যোগ 2 আর 2 4, তাহলে এল টু দি পাওয়ার 4। এখানে এর জায়গায় কি লিখলাম এ সমান দেখো mn, আমরা mn আর বি সমান লিখলাম এল স্কোয়ার, এই হয়ে গেল অ্যান্সার। আমরা এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট 6 দাগের অঙ্ক দেখে নাও। 6 দাগে কি রয়েছে 6x প্লাস 3, তাহলে লিখছি এর বর্গ। তাহলে কি লিখবো 6x প্লাস 3 তার স্কোয়ার। তাহলে এইবারে দেখো সেই একই সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার, এইটাকে এ ধরলাম এইটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমি কি করব দেখো সমান প্রথমটা স্কোয়ার, তাহলে এইটা স্কোয়ার 6x স্কোয়ার প্লাস বসালাম 2, এটা নিয়মের 2 ইন্টু এ মানে 6x, দেখো এ মানে 6x ইন্টু বি মানে দেখো এ বি মানে 3 প্লাস বি স্কোয়ার, বি এর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার। তাহলে সমান 6x কে দেখো 6x কে 6x দিয়ে গুণ, সংখ্যায় গুণ করো, তাহলে 6 6 36, x এ গুণ করলে এখানে 1 এখানে 1, তাহলে গুণ করলে ঘাতের যোগ 1 1 2, তাহলে 36x স্কোয়ার আমরা লিখলাম 36x স্কোয়ার। দেখো প্লাস 2 এর সঙ্গে 6 গুণ, 2 6 12, 12 সঙ্গে 3 গুণ, তাহলে 12 3 36x প্লাস 3 কে 3 দিয়ে গুণ করো, 3 3 কে 9, তাহলে হয়ে গেল 9। এখানে এর জায়গায় কি লিখেছি a সমান 6x, b সমান 3, এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট 7 দাগের অঙ্ক। আমি 7 দাগের অঙ্ক কি আছে তুলে নিচ্ছি। 7 দাগের অঙ্ক রয়েছে 4x প্লাস 5y, তাহলে লিখছি এর বর্গ। তাহলে 4x প্লাস 5y এর হোল স্কোয়ার সমান সেই এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে এই চ্যাপ্টারের অঙ্ক ম্যাক্সিমাম অঙ্কগুলো হয়ে যাবে। এই জন্য বারবার আমি এই সূত্র মুখস্থ করতে হবে। তাহলে এ স্কোয়ার, তাহলে আমরা এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, এ স্কোয়ার মানে এইটার স্কোয়ার 4x এর স্কোয়ার প্লাস
প্লাস বসালাম টু, টু বসালাম ইন্টু এ মানে এইটা দেখো এর উপরে আছে 4x ইন্টু বি, বি মানে 5y প্লাস বি স্কোয়ার, বি মানে 5y এর হোল স্কোয়ার সমান 4x কে এটাকে গুণ, 4x কে 4x দিয়ে গুণ, 4 4 16 x x গুণ করলে এর এক যোগ করলে 2 16 x স্কোয়ার প্লাস 2 4 8 8 5 40 xy প্লাস, তাহলে 5y এখানে প্লাস আছে, 5y কে 5y দিয়ে গুণ, 5 5 25 y গুণ করলে এখানে এক তাহলে যোগ করে দাও 1 1 2 তাহলে 25y স্কোয়ার, 25y এর স্কোয়ার। তাহলে a ইকুয়াল টু কি ধরলাম, a ইকুয়াল টু দেখো 4x আর b ইকুয়াল টু 5y। নেক্সট 8 দাগের অঙ্ক দেখে নাও, 8 দাগের অঙ্ক রোমান হরফের আমি দাগ নম্বর দিলাম 8, PQC প্লাস 2 এর বর্গ লিখছি, এর বর্গ। তাহলে কি PQC প্লাস 2 তার হোল স্কোয়ার, তাহলে সেই সূত্র a প্লাস বি এর হোল স্কোয়ারে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমাদের এই সূত্রটা বারবার লিখতে হবে না, আমি কিন্তু তোমাদের অঙ্ক বোঝানোর জন্য কিন্তু লিখছি, এইটা মুখস্থ করে রাখলেই হবে। তাহলে এই জায়গায় লিখো a, এই জায়গায় লিখো b সমান a স্কোয়ার মানে এইটা PQC তার স্কোয়ার প্লাস 2, এটা নিয়মের 2 ইন্টু a মানে কি এইটা PQC ইন্টু b মানে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 এর, এই দেখো b মানে 2 এর স্কোয়ার সমান PQC কে PQC দিয়ে গুণ করো, PQC কে PQC এর এক তাহলে কি হলো গুণের সময় পারের যোগ কিউ এর এক তাহলে হয়ে গেল 2 এর এক হয়ে গেল 2 1 1 2 1 1 2 তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 2 2 4 PQC প্লাস 2 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 4 4। এখানে আমরা a ইকুয়াল টু PQC ধরেছি, b ইকুয়াল টু 2 ধরেছি, এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট 9 দাগের অঙ্ক রোমান হরফের 9, আমি 9 দাগে তুলছি দেখো 5/k প্লাস 3 এর বর্গ। তাহলে কি লিখছি 5/k প্লাস 3 তার স্কোয়ার, তাহলে সেই একই সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে ধরলাম a, এইটাকে ধরলাম b, a স্কোয়ার মানে কি এইটা স্কোয়ার দেখো a স্কোয়ার, তাহলে সমান 5/k তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে কি 5/k ইন্টু b মানে এই যে 3 প্লাস বি স্কোয়ার মানে এই বি স্কোয়ার মানে 3 এর স্কোয়ার সমান, এইটা কীরকম গুণ করব দেখে নাও 5/k ইন্টু 5/k উপরে গুণ করে দাও 5 5 25 কে গুণ করলে এখানে 1 আছে এখানে 1 গুণের সময় পাওয়ারের যোগ 1 1 2 তাহলে 25/k স্কোয়ার, তাহলে আমরা লিখলাম 25/k স্কোয়ার। এইবারে প্লাস উপরে দেখো এখানে 1 আছে নিচে 1 আছে, উপরে গুণ করো নিচে গুণ, 5 2 10 10 3 30, তাহলে উপরে হলো 30 আর কে 1 1, তাহলে 1 কে লিখতে পারি কিন্তু 1 দেব না, এখানে 1 আছে অটোমেটিক বুঝে নেবেন। প্লাস 3 কে 3 দিয়ে গুণ করলে কি কত হবে 9, তাহলে 9 লিখলাম
তাহলে এ সমান কি ধরেছি 5-এর কে, দেখো একে 5-এর 5/k, আর বি সমান কত ধরেছি 3। আমরা এইরকম লিখে দিলাম অ্যান্সার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে 100% সমস্ত অঙ্ক শিখে যাও। আমি পরবর্তী অঙ্কগুলো মানে 10 থেকে দেখে নাও, আমি এই 10 থেকে আমি এই XVI মানে এটা হচ্ছে 16 দাগ পর্যন্ত আমি পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো, নাহলে এটা বিরাট লেন্থি ভিডিও হয়ে যাবে, তখন তোমাদের ধৈর্য থাকবে না। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।